ফারিয়া তাসনিম জ্যোতি একজন জীবন যোদ্ধা মা, যার ঘরে অপেক্ষায় ছিল তার ফুটফুটে যমজ দুই কন্যা। সারাদিন ওষুধ বিক্রি করে ফিরছিলেন, হাতের ব্যাগে ছিল মেয়েদের প্রিয় বিস্কুট। ভাবছিলেন আজ ওদের মুখে হাসি ফোটাবেন, কিন্তু সে হাসি ফোটানোর আগেই চিরতরে অন্ধকারে হারিয়ে গেলেন তিনি। বৃষ্টির জমা পানি রাস্তায় ঢেকে ফেলেছিল, চেনা পথ যেন অচেনা হয়ে যায়। আর সেই পানির নিচে লুকিয়েছিল এক ভাত, একটি ঢাকনাবিহীন ম্যানহোল। একটা ভুল পা, একটা অসতর্ক মুহূর্ত, আর মুহূর্তেই যেন সবকিছুই শেষ। জ্যোতি আর ফিরল না তার সন্তানদের কাছে। এই ঘটনা ঘটে 27 জুলাই রাত 9:15টায় টঙ্গীর হোসেন মার্কেট এলাকা। প্রবল বৃষ্টিতে পুরো রাস্তা জলে ডুবেছিল। এমন এক সময় জ্যোতি ওষুধ ডেলিভারি দিয়ে ফিরছিলেন। স্থানীয় ইম্পেরিয়াল হাসপাতালের সামনে হঠাৎ পা পিছলে পড়েন তিনি। আর উঠতে পারেননি। মানুষ চারপাশে ছিল, আলো ছিল না। আর সেই ঢাকনাবিহীন ম্যানহোল তাকে টেনে নেয় জলের নিচে। এখন প্রশ্ন, বলুন তো, দায়টা আসলে কার? সে কি জানতো এই রাস্তায় হাঁটলে এমন ভয়ঙ্কর ওত পেতে আছে? যদি ঢাকনাটা লাগানো থাকতো তাহলে আজ হয়তো সে তার মেয়েদের চুমু খেতে পারত, ঘুম পাড়াতে পারত। তাহলে আজ কাঁদতো না দুইটি নিষ্পাপ শিশু, যারা শুধু বোঝে মা তো আর ফিরবে না। স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করেছিলেন, না পেরে ডেকেছেন ফায়ার সার্ভিস। রাত 1:30 পর্যন্ত চেষ্টা করে ব্যর্থ হয়ে ফিরে যেতে হয়। পরদিন সকাল থেকে ফের অভিযান শুরু হয়। ঢাকা ময়মনসিংহ সড়কের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ড্রেনের ঢাকনা খুলে তল্লাশি চালানো হয়। এক পর্যায়ে গাজীপুরের একটি বিলের কচুরিপানার নিচে 36 ঘন্টা পর উদ্ধার হয় জ্যোতির নিথর দেহ। 36 ঘন্টা। এই 36 ঘন্টায় তার সন্তানরা কতবার যে মা বলে ডাক দিয়েছে তা কেউ জানো না। তারা শুধু জানে মা আসছিল, এখন আর আসেনি। এই মৃত্যু শুধু একটি পরিবারকে ভেঙে দেয়নি, একটি সিস্টেম, আমাদের দায়িত্ববোধ। একটা শহর যেখানে রাস্তার নিচে অদৃশ্য মৃত্যুর ফাঁদ থাকে, সেই শহর কি সত্যি শহর, নাকি কেবল এক ধ্বংসের প্রতীক্ষা? এই ম্যানহোল খোলা কেন ছিল? কে তার দায়িত্বে ছিল? কেন একজন নাগরিক নিরাপদভাবে হেঁটে বাড়ি ফিরতে পারবে না? তার বৃদ্ধ মা বলছিলেন, আমার মেয়েটা বলেছিল আমার মেয়ে দুটিকে কেক খাওয়াবে, আমি অপেক্ষা করছিলাম। তার যমজ মেয়েগুলো এখন শুধু বলে, মা তুমি কোথায়? তাদের কেউ আর কথার জবাব দিতে পারে না, কারণ উত্তরটা খুব নিষ্ঠুর। টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম বলেন, আমরা 20 জনের ডুবুরি দল নিয়ে উদ্ধার তৎপরতা চালিয়েছি। ম্যানহোলটি 10 ফুট গভীরে ছিল এবং প্রচন্ড স্রোতের কারণে চ্যালেঞ্জ ছিল। হ্যাঁ, তাদের চেষ্টার কোনো অভাব ছিল না। কিন্তু প্রশ্ন, এই দুর্ঘটনা কি আগে থেকে প্রতিরোধ করা যেত না? এই শহরের কতগুলো ম্যানহোলের ঢাকনা আজও খোলা, কতগুলো মানুষের পা আজও ঝুলে আছে অজানা অন্ধকারে। এটা কি শুধুই প্রশাসনের ব্যর্থতা, নাকি আমাদের সম্মিলিত অবহেলার ফল? আজ জ্যোতি আছে, কাল যেতে পারে আরেকজন। আমিও হতে পারি, আপনিও হতে পারেন। একটি দেশের উন্নয়ন মানে শুধু উঁচু বিল্ডিং নয়, নিচের গর্তগুলো ঢেকে রাখাও মানে উন্নয়ন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, আমরা উদ্ধার তৎপরতায় ফায়ার সার্ভিসের সঙ্গে ছিলাম। তদন্ত এখনো চলছে। কিন্তু ভাই, তদন্ত কি জ্যোতির মেয়ের মাকে ফিরিয়ে দেবে? তদন্ত কি তার কোলের উষ্ণতা ফিরিয়ে দেবে? তদন্তে কি বলবে মায়ের হাত ধরে দাঁড়িয়ে থাকা শিশুটি আজ কার দিকে চেয়ে কাঁদছে?